নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? সীমা ভিলেজ লাইফস্টাইল আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, প্রচুর রোদ করেছে। আমি এখন ছাদে আছি, শরীরটাও ভালো নেই, কিন্তু যা দেখলাম শরীর ভালো না থাকতে গেলেও করতে হবে। চলো তোমাদের দেখাই যে আজকে কি হয়েছে। তো এই যে কলাই দিয়েছি ছাদে, কলাইয়ে এই যে তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু ছোট ছোট পোকা অনেক হয়েছে। তো ভেবেছিলাম যে একটু ডাল করব বলে কলাই নিতে এসেছিলাম ছাদে, কিন্তু এসে দেখছি যে অনেকটা কলাইয়ে পোকা লেগে গেছে। তো আবার কলাইগুলোকে রোদ্রে দিয়েছি, একটু নাড়া দিয়ে দিলাম। রোদ্রে দেওয়ার পর শরীর একদম ভাল লাগছে না। আজকে সকালে কোনো রকম করে কাজ করে শুয়েই ছিলাম। তো এখন চলে যাচ্ছি নিচে, কি রান্না করব। কদিন আগের মাংস ফ্রিজে রাখা আছে, 3-4 দিন হয়ে গেল। তো রান্না করাই হচ্ছিল না। কে তোর জন্য তুই আসলে আমার অসুবিধা হয়, আর বলছি কি তোর জন্য আমার মোবাইল বন্ধ। তো আজকে মেয়েরও শরীর খারাপ, এই যে চোখ মুখ দেখলে বোঝা যায়। আজকে ওকে স্কুলে পাঠায়নি। আর এখানে বসতে বসতে অনেকক্ষণ পর এই যে ভাতের হাঁড়িটা বসালাম। আর এই মাংস অনেক দিন থেকে ফ্রিজে রাখা ছিল, তো ভাবলাম এটারই একটু পাতলা করে ঝোল করে নেব আর ভাত করে নেব, ব্যাস হয়ে যাবে। এখানে মাকে আবার কেটে দিচ্ছে সব কিছু। শরীরটা প্রচণ্ড খারাপ, তাই শুয়েই ছিলাম সকাল থেকে। তো ভাতের জল গরম হয়ে গেছে। ভাতের জলটা বসিয়ে আমি ছাদে গেছিলাম একবার নাড়া দিতে কলাইগুলো। তো তোমাদের সঙ্গে আবার একটু পরে কথা হচ্ছে। আমি এখন চলে এসেছি ছাদে দুটো বস্তা নিয়ে, কলাইটা ভরে নিব। দিয়ে আমাকে এই যে দেখো কত মেঘ করেছে, অন্ধকার করে চলে এসছে। তো ঝটপট করে তুলে নিব। আয় আয়, মেঘ ডাকছে। এদিকে দাঁড়িয়ে থাক। ভালোই লাগছে আমার না, গাড়ি নিয়ে দিকে উচিত কেন? আরে বাবা নেই, বস্তা উঠলো, বস্তা উঠলো। ঠিক টাকা দাও, ইচ্ছে করে। মা তাড়াতাড়ি করে, বৃষ্টি চলে আসছে। এই যে চলে এসছে বৃষ্টি, কথা বলতে বলতে চলে এসছে। মেয়ে আর আমি দুজন মিলে পুট করে উঠিয়ে নিলাম। ঝাঁটাটা নিয়ে আসো, ঝাঁটা আর লাগবে না, ঝাড় দেবো। চলে আসো, ঝাঁটা উঠো, ঝাঁটাটা নিয়ে আসো।
এই যে এখানে 1 বস্তা হয়েছে আর এখানে হাফ বস্তা। তো তুলে নিলাম, পুরো অন্ধকার করে চলে আসছে। তখন না আসতে গেলে বৃষ্টি চলে আসতো। তো চারিদিকে এই যে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি আসার আগে আমার হয়ে গেছিল। আমি ভেবেছিলাম প্রথমে বৃষ্টি আসবে না, কারণ বাতাস দিচ্ছিল, তো ভাবছিলাম মেঘটা কেটে যাবে। তো এই যে মাঠ থেকে দেখো সব আসছে ছাগল নিয়ে, ছাগল চড়িয়ে আসছে। আর আমাদের বাড়ির পিছনে বাগান আছে, এই যে বাগানের ভিউটা দেখো কত সুন্দর। পুরো ঘেমে গেছি আমি, তো নিচে গিয়ে চেঞ্জ করতে হবে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা কে কোথায় থেকে দেখছো প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পুরোটা দেখবে। যারা যারা পুরোটা ভিডিও দেখছো তাদেরকে ধন্যবাদ। আর শেয়ার করে দিও যাতে অন্যরা দেখার সুযোগ পায়। তো সুস্থ থেকো, পাশে থেকো, ভালো থেকো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।